সিবিআই যদি মনে করে ইনি দোষী, সিবিআই যদি মনে করে দেব দোষী তাহলে দেব দোষী, সিবিআই যদি মনে করে দিদি দোষী তাহলে দিদিও দোষী। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি আপনারা ভালো আছেন। যতই সিনেমা কেন্দ্রিক আলোচনা করে থাকি, সিনেমা কেন্দ্রিক একজন মানুষকে নিয়ে পশ্চিমবাংলার সুপারস্টার দ্য দেবদাকে নিয়ে আজকের প্রথম এই ভিডিওটা শুরু করলাম। আবারও একটা কথা বলি যে চটি চাটা আসলে কে, এটা পুরো পরতে পরতে আমাদের চোখের সামনে আসবে। আর চটি চাটা শব্দটা দেবদার সঙ্গে যায় না, তার এত বড় একটা নজির। আবারও দেবদা গতকাল আরজি কর ইনসিডেন্ট নিয়ে যে প্রতিবাদটার জন্য মাঠে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন, সেখানে মিডিয়ার তরফ থেকে যে বাইট সেশনটা, যে 11 মিনিট সামথিং সেকেন্ডের বাইট সেশনটা আমাদের কাছে এলো, সেখান থেকে আবার আমরা প্রমাণ পাবো, আবারও আমাদের চোখের সামনে জল করবে কে চটি চাটা আর কে চটি চাটা নয়, কার মেরুদণ্ড আছে আর কার মেরুদণ্ডটা নেই, ভেঙে গেছে বা বেঁকে গেছে। আমরা গতকাল রাত্রিবেলার দিকে যতটুকু ভিডিও ফুটেজ পেয়েছিলাম সেটা নিয়েই কথা বলেছিলাম গতকাল রাত্রিবেলা, কিন্তু গতকাল রাত্রিবেলা আমরা সেই দেবদার বাইট সেশনটার মেন পয়েন্টটাই পাইনি, যেটা আজকে সকালবেলা এডিশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপলোড করা হয়েছে। এবং ওই ভিডিওটা দেখার পরে আজকে আমি সিনেমা নিয়ে কথা বলি তো ছেড়ে দাও, আমি একজন নারী সর্বপ্রথম, এবং তার উপরে আমি একজন মানুষ, ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক হিসেবে যদি আজকে এটা নিয়ে কথা না বলি, বিরাট বড় একটা ভুল হয়ে যাবে। দেবদা এই কথাটা, তাকে তো সোশ্যাল মিডিয়া ছেঁকে ধরেছে, স্বাভাবিক, তিনি পশ্চিমবাংলার সুপারস্টার এবং পার্টিকুলার একটি রাজনৈতিক দলের তিনি এমপি, তিনি সাংসদ পদে আছেন, যে কারণের জন্যে আরজি কর ইনসিডেন্ট নিয়ে নানান রকমের ঘোরানো প্রশ্ন তার কাছে যাচ্ছে মিডিয়ার তরফ থেকে। কিন্তু দেবদা যা উত্তর দিলেন সেটা দেখার পরে এবং শোনার পরে দেবদাকে স্যালিউট করতে ইচ্ছে করে। আপনারা একটা বিষয় বলুন তো, আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা হয়, আপনি কোনো রকম মিম করুন, আপনি তাদের বিপক্ষে গিয়ে কথা বলুন, তারা আপনাকে শাস্তি দেওয়ার জন্যে যত রকমের শাস্তি দেওয়া যায়, এবং সেটা জেলের ঘানি পর্যন্ত হতে পারে, সেটারও নজির আমাদের পশ্চিমবাংলায় আছে। সেই রকম একটা অবস্থায়, সেই রকম একটা সিচুয়েশনে, যে সময় আমরা সত্যিই দেখতে পাচ্ছি পার্টিকুলার কোনো দলের বেশ কিছু এমপি তারা স্বাভাবিকভাবেই তাদের সুপ্রিমোকে বাঁচাবার চেষ্টা করছেন, বা গায়ে যাতে তার আঁচ না লাগে সেই দিকটাতে নজর করছেন, সেই সময় একজন সাংসদ হয়ে, সেই দলেরই সাংসদ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন এই কথাটা, সিবিআই যদি মনে করে উনি দোষী তাহলে দোষী, সিবিআই যদি মনে করে দেব দোষী তাহলে দেব দোষী, সিবিআই যদি মনে করে দিদি দোষী তাহলে দিদিও দোষী। এই কথাটা বলার বুকের পাটা কজনের আছে আমি এটা দেখতে চাই। আজকে দেবদা রিলেটেড যে কোনো ভিডিও, যে কোনো ফটো যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে তাকে কিভাবে সমালোচনার সামনে নিয়ে আসা হচ্ছে, উল্টো পাল্টা কথা। মানুষটা একের পর এক এমন কথা বলছেন যাতে করে তিনি বারবার করে এটা বোঝাবার চেষ্টা করছেন যে তিনি সবসময় ন্যায় বিচারের পক্ষে। তিনি করতেই পারেন কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দল, সেখান থেকে তিনি দাঁড়িয়েই কথাটা বলছেন একজন সাংসদ হয়ে। যদি সেই দলের সুপ্রিমো দোষী হয়ে থাকে এবং সেটা যদি সিবিআই মনে করে তিনি দোষী তাহলে তিনি দোষী। এছাড়াও ক্যাপিটাল পানিশমেন্ট তিনি চেয়েছেন। তিনি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি আর্জি জানিয়েছেন যে সকল রেপিস্ট আছে, যারা প্রত্যেক দিন এরকম নিকৃষ্ট কাজগুলো ঘটাচ্ছে, তাদের যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয়। এবং সেই পানিশমেন্টটা কিন্তু তিনি একজন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে চাইছেন। তিনি বলছেন ইন্ডিয়ার যদি এত কিছু চেঞ্জেস আসতে পারে, রাতারাতি নোট বদল হয়ে গেল, আরও কত কি হয়ে গেল, যদি এইগুলো বদল হতে পারে, যদি সাংবিধানিক পরিবর্তন চলে আসতে পারে, তাহলে এই পরিবর্তন আসতে হবে যে যারা রেপ করবে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট।
যখন দেবদা এই কথাগুলো বলছেন, তাকে যখন সোশ্যাল মিডিয়া নিয়ে কথাবার্তা জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনাকে যে এত ট্রোলিং হলো, আপনি নাকি নিশ্চুপ ছিলেন, আপনি এগুলো নিয়ে কি বলবেন, দেবদা খুব সুন্দরভাবে একটা বিষয় বললেন যে আমি তো গত 10-11 বছর ধরে রাজনীতি করছি, আমি খুব ভালোভাবেই জানি যে কোনটাকে কিভাবে প্লেস করা হয়। কাজে দেবদা সোশ্যাল মিডিয়ার এই হেট্রেডগুলো নিয়ে যে খুব বেশি ওয়াকিবহল নন, সেটা আমরা তার কথা শুনেই বুঝতে পেরেছি। ইনফ্যাক্ট আপনারা জানেন, এই যে আরজিকর কাণ্ড নিয়ে যখন দেবদা গতকাল মোমবাতি প্রজ্বলন করছেন, সবাই তো জ্বালাচ্ছেন মোমবাতি প্রতিবাদ স্বরূপ, সেই রিল ভিডিওর তলাতে পর্যন্ত এত খারাপ খারাপ কমেন্ট যেগুলো চোখে দেখা যায় না। তাহলে এটা নিজেরা একবার ভেবে দেখবেন যারা এই ধরনের কমেন্ট করছেন, বা দেবদার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা আছো যারা আমার এই ভিডিওটা দেখছো, একবার ভেবে দেখো তোমরা যেই মানুষটার ফ্যান বা তোমরা যেই মানুষটাকে পছন্দ করো, তোমাদের অনেকটা গর্ব হওয়া উচিত এই মানুষটার জন্য, যে মানুষটা এমন একজন মানুষ, যদি তার রাজনৈতিক দলের কোনো মানুষ বা রাজনৈতিক দলের যিনি সুপ্রিমো তিনিও যদি কোনো ভুল করেন, যদি এজেন্সি সিবিআই যদি মনে করে তিনিও ভুল করেছেন, তাহলে তিনিও দোষী। এবং সেখানে শুধু সুপ্রিমোর কথাই বলছেন না, দেবদা নিজের কথাও বলছেন। সিবিআই যদি মনে করে দেব দোষী, তাহলে দেব দোষী। এর আগেই মানুষটাকে নিয়ে কম ছেড়খানি হয়নি। দেবদাকে কিছুদিন আগে কম ইডি কম সিবিআই ডেকে পাঠায়নি, কিন্তু তারপরে আমরা দেখতে পেয়েছি মানুষটা নিজেকে প্রমাণ করতে পেরেছে যে সে নির্দোষ। সো এটার জন্য বুকের পাটা থাকতে হয় ভাই, এটা 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 সবার পক্ষে সম্ভব নয়, এটা ইম্পসিবল ব্যাপার। চলচ্চিত্র অঙ্গনের অনেক মানুষই তো পার্টিকুলার এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, যাদের দিকে বেসিক্যালি আঙুল তুলছেন অনেকেই, অনেক সাধারণ মানুষও। আপনারা কজন এই রাজনৈতিক দলের লোককে বলতে শুনতে পাচ্ছেন এত বড় কথাটা, যে যদি সিবিআই মনে করে দিদি দোষী, তাহলে দিদিও দোষী? শুনতে পাবেন না। আরেকটা বিষয় ভাল লেগেছে, গতকাল আমরা একই মঞ্চে অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের দেখতে পেলাম। সেখানে রূপা গাঙ্গুলিকেও আমরা দেখতে পেলাম, যিনি বিজেপি ভারতীয় জনতা পার্টির একটি অত্যন্ত ইম্পর্টেন্ট পদে অবস্থান করছেন। সো তিনি একই মঞ্চে, তার সঙ্গে দেবদা যিনি তৃণমূলের সাংসদ, তিনিও একই মঞ্চে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার নিজেদের রাজ্যে যদি একটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনা ঘটে যায়, সেই সময় সবাই সব কিছু ভুলে গিয়ে দিনের শেষে প্রতিবাদটা করবার জন্য সবাই কিন্তু সামিল হয়ে যায়। আর এটা একদম ঠিক। এই যে মানুষগুলোকে ডাইভার্ট করছে না, এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার থ্রুই হয়। এ পার্টি করে, ও ওই পার্টি করে, একে সহ্য করতে পারে না, ও ওকে সহ্য করতে পারে না। ভেতরে গিয়ে অ্যাকচুয়ালি আপনারা দেখবেন হয়তো অনেকেই অনেককে সহ্য করতে পারে, অনেকের সাথেই অনেকের খুব ভালো সম্পর্ক, কিন্তু সেটাকে প্লেসমেন্ট করা হয় এইভাবে যাতে করে সাধারণ দর্শকের মাথাটা মুড়ে যায়। এবং এই যে দেবদাকে যে সকল এই যে হেট্রেড কমেন্টগুলো দেবদা পাচ্ছেন না, আমি এটা বিশ্বাস করি যে তারাও কোনো না কোনোভাবে মোল্ড, এবং যে মোল্ডটা তারা সোশ্যাল মিডিয়ার দ্বারাই হচ্ছেন। সো এটাই আজকের প্রথম ভিডিও ছিল। ভাই বুকে দম লাগে, ভাই দুর্নীতি নিয়ে সিনেমা করতে গেলেও বুকে দম লাগে, প্রধানের মতন একটা সিনেমা নামাতে গেলে বুকে দম লাগে। এখন খাদান করছেন, টেক্কা করছেন, সব দুর্নীতি নিয়ে সিনেমা, বুকে দম লাগে। এই লোকটার বুকে দম আছে, এই লোকটার বুকে দম আছে। এই জন্যেই তিনি সবার আগে একজন ভালো মানুষ, সৎ সাহসিকতাপূর্ণ একজন মানুষ। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা। আর চলে যাওয়ার আগে আরও একবার বললাম, স্যালিউট টু ইউ দেবদা। তোমার মতন শিরদাঁড়া সোজা অনেক কম মানুষেরই আছে, যারা পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাদের কথা বলছি। টাটা।